আপনারা দেখতে পাচ্ছেন যে লেদা পোকাটা কিভাবে আপনার কাছে অ্যাটাক করেছে, পাতাগুলা খেয়ে কি অবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, প্রত্যেকটা পাতার অবস্থা খুবই খারাপ। এই কীটনাশকের নাম হলো সাইকেল। জমিতে আজকে স্প্রে করা হচ্ছে, ট্রিটমেন্ট করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেকটা চাষির স্বপ্ন থাকে যে আমি আমার জমি থেকে ভালো একটা কিছু মুনাফা অর্জন করব। অনেকেই স্বপ্ন দেখে যে এই জমি থেকে আমার সংসার চলবে বা আমার হাত খরচ উঠবে বা আমি এই জমি থেকে ভালো একটা কিছু আশা করতে পারি। কিন্তু যখন এই জমিগুলাতে অনেক সময় সমস্যা দেখা দেয়, বিশেষ করে যদি এই যে জমিটা দেখুন এখন স্প্রে করা হচ্ছে, তো এই চাচারও অনেক স্বপ্ন ছিল যে আমার জমি থেকে আমি একটা ভালো একটা ফলন উত্তোলন করব। তবে এই চাষের ক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হওয়া লাগে, যেরকম বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে এই কচু চাষের ক্ষেত্রে। এই যে এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দূরে দেখতে পাচ্ছেন যে গোড়া পচা, প্রচুর পরিমাণে গোড়া পচা সমস্যা। এছাড়া আবার লেদা পোকা এমনভাবে এই জমিটার উপরে অ্যাটাক করেছে তা বলার মতো নাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে জমির দেখতে পাচ্ছেন যে অবস্থা কেমন, ভিটামিনের অভাবও পড়ে গেছে এমন একটা অবস্থা। এবং দেখেন প্রত্যেকটা গাছগুলো আপনি দেখেন, যদি আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই যে দেখুন লেদা পোকায় আপনার কেমনভাবে অ্যাটাক করেছে, যে দেখতে পাচ্ছেন পুরো পাতা আপনার লেদা পোকায় ভরে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে দেখুন, তো এরকম সমস্যা চাষিদের অনেক সময় সম্মুখীন হতে হয়। এই যে দেখুন এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পাতাগুলোর অবস্থা কী। তো যদি কারোর জমিতে এরকম কোনো সমস্যা থাকে, লেদা পোকা, মাকড় পোকা বা এই যে জমিটা দেখতে পাচ্ছেন যে এই সাইডে দেখা যায় গোড়া পচা, অনেক ক্ষেত্রে গোড়া পচাও রোগটা এখানে বিস্তার করেছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়া পচাও আছে, পাশাপাশি লেদা পোকা, মানে গাছটা থেকে আপনি যে ফলনটা উত্তোলন করবেন এরকম কোনো মনে করেন যে অপশন নাই। মানে পুরো গাছ, এই যে দেখুন পাতাগুলোর কী অবস্থা, মানে গাছগুলো পুরো ধ্বংস করে দিচ্ছে। তো অনেকেই চাষ করতে আসছে, নতুন হন আর পুরাতন হন, অনেক পুরাতন চাষিদের জমিও এরকম হচ্ছে। আপনারা যে চাষার জমিটা এখন দেখতে পাচ্ছেন, চাষা কিন্তু পুরাতন ব্যক্তি। অনেকে মনে করে যে যারা পুরাতন চাষি আছে তাদের হয়তো এই সমস্যা হয় না। ভাই, কচু গাছ এমন একটা জিনিস, নতুন যারা আছে তাদের বলেন আর পুরাতন যারা আছে, যারা 10 বছর ধরে চাষ করতেছে, 20 বছর ধরে চাষ করতেছে, সবাইয়ের জমিতে কম আর বেশি এই সকল লেদা পোকা বা এই সকল সমস্যার সম্মুখীন হওয়া লাগে। কারণ চাষ এমন একটা জিনিস যে চাষ করতে আসলে আপনার ধাপে ধাপে অনেকগুলা পদক্ষেপ আছে, এই সকল পদক্ষেপ আপনার মনে করেন যে পার হতে হয়। তারপরে যে এই ফসলগুলা একসময় আমরা সবার মুখে আমরা পৌঁছাই দিই। মুখের কথা বললাম কেন, যে আমরা যখন খাই। তো এই যে চাষগুলা, এই চাষগুলা করতে এক একটা চাষির কত পরিশ্রম হয়, যে চাষ করে সেই বোঝে যে এর কদর কতটুকু। তো এই সকল সমস্যায় আমরা অনেকেই পড়ি, এবং এই যে লেদা পোকা, গোড়া পচা, তিরেজা পোকা, মাকড় পোকা, এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং বলেছি সমাধান কি, ওষুধের নাম বলেছি, বা ওষুধ যদি ওইটা না পান কোন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন, আপনার জেলায় কোনটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন, এই নিয়েও আমার আলোচনা আছে। তো যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে আমি বলি যে এই সকল সমস্যা থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আবারও বলতেছি ইটি গোল্ড, আলটিমা প্লাস, কাপলান, তারপরে নাইট্রো অনেকে ব্যবহার করে, নাইট্রোটা অতটা কার্যকারী না, তারপরে নাইট্রোর কথাও বললাম, আরও আছে। তারপরে সাইকেল, এই সাইকেলটা হলো মনে করেন যে আমি কখনো ব্যবহার করি নাই, আমি বেশি ব্যবহার করেছি ইটি গোল্ডটা। কিসের জন্য? ইটি গোল্ডটা আপনার পোকাও মারে, সাথে সাথে পোকা যে ডিমগুলো থাকে এই ডিমটাও মারে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সাইকেলটা এই চাচা ব্যবহার করতেছে তার জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কিভাবে ব্যবহার করতেছে বিস্তারিত আমি আবারও আলোচনা করব। তো সবাইকে একটা কথাই বলি যে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমার চ্যানেলে যারা পুরাতন আছে তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখে অনেকটা উপকার হয়েছে। কারণ উপকার হয়েছে এটা হলো আপনারা নিজেরা বলছেন বিধায় আমি বললাম। তো যারা এখনও এই সমস্যা থেকে হলো নিস্তার পাননি তারা অবশ্যই ইটি গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন, আলটিমা প্লাস ব্যবহার করতে পারেন, এই যে সাইকেলটা, এই সাইকেল ওষুধটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, কিভাবে ব্যবহার করেন বিস্তারিত আলোচনা করা আছে আমার ভিডিওতে, দেখে নেবেন একটু কষ্ট করে। তারপর বলতেছি মাকড় পোকা দমনের জন্য এই সাইকেল কীটনাশকটা, এটা কোম্পানিটা হলো এগ্রো সিস্টেম লিমিটেডের। এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই শিশিটা হলো 100 মিলিগ্রামের। এই 100 মিলিগ্রামের এই যে শিশিটা, এখান থেকে আপনার এক মুটকি, এই যে এই শিশির যে একটা মুটকি আছে, এই এক মুটকি আপনি কীটনাশক নিয়ে আপনার 16 লিটারের ড্রামে দিবেন। এই যে 16 লিটার এই ড্রামের ভিতরে আপনি দিবেন, দিয়ে আপনি 16 লিটার পানি দিয়ে ভরাট করে দেবেন।
এই যে দেখতে পাচ্ছেন ভরাট করে দিয়ে এটা ভালোভাবে ঝাঁকায় নেবেন। এরপর যে কাজটি করতে হবে, এই যে চাষার জমিটা আমি দেখাই, এখানে হলো আপনার 33 শতাংশের জমি আছে। অতএব আপনাদের যদি 25 থেকে 33 শতাংশের জমি থাকে এরকম, এই সকল জমিতে যদি লেদা পোকা অতিরিক্ত আক্রমণ করে, সেই ক্ষেত্রে 2টা ড্রামে হলো আপনি মানে এক মুটকি দিয়ে আপনি যখন 16 লিটার ড্রাম গুলাই নিয়ে আপনি স্প্রে করলেন, স্প্রেটা শেষ হয়ে গেলে আবার পুনরায় আবার আর এক মুটকি 16 লিটার ড্রামে গুলাই নিয়ে আপনি পুনরায় আবার দ্বিতীয়বার স্প্রে করবেন। তাহলে আপনার লেদা পোকাটা এটা দমন হয়ে যাবে। যা আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাচা কিন্তু এখন এই জমিতে স্প্রে করবে। জমিটা দেখতে পাচ্ছেন কত অবস্থা খারাপ। এছাড়া ওনার জমির এই যে দেখতে পাচ্ছেন যে গোড়া পচা সমস্যা হয়েছে। যাদের জমিতে এই যে গোড়া পচা সমস্যা হয় তারা একটা কাজ করবেন, আপনার যে গাছটি গোড়া পচা, যে এই গাছটা যেরকম গোড়া পচা ছিল চাচা কলাম বেঁধে দিছে, যে এইগুলো সব গোড়া পচা। আর গোড়া পচা হলে আপনার প্রোডাকশন কমে যাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, গোড়াগুলো যেখানে পচে গেছে ওই জায়গাটা আপনার সুন্দরভাবে কাদা দিয়ে বেঁধে দেবেন। অতএব গোড়া পচা ওখানে আঙুল দিয়ে আপনি খুঁচায় খুঁচায় পরিষ্কার করবেন, বা হলো আপনার কাইচি দিয়ে খুঁচায় খুঁচায় কেটে কেটে পরিষ্কার করে নিয়ে ওর ভিতরে একটু শক্ত কাদা ঢুকাই দেবেন। ঢুকাই দিয়ে আবার পুনরায় একটু কাদা দিয়ে ভালোভাবে গোড়াটা মোটা করে বেঁধে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, অনেকের বুঝতে হয়তো কষ্ট হতে পারে। আমি এই গাছটা দেখাই যায়, এই যে গোড়া পচা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন গোড়াগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই গাছটা কিন্তু আপনার গোড়া পচা পুরোপুরিভাবে ধরেছে। এরকম গোড়া পচা যে ভিতরে যে দেখতে পাচ্ছেন গোড়া পচা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে হয় কি যাদের পচে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এরকমও দেখা যায় যে আঙ্গুল দিলে একদম পচন বেরোয় আসে। এই যে আমি আরও আঙ্গুল ঢুকাই ঢুকাই আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম সমস্যা অনেকের হয়ে থাকে গোড়া পচা। সেই ক্ষেত্রে এই যে কাদা, শক্ত কাদা ওই গোড়ার ভিতরে গেলে ঢুকাই দিতে হবে, আঙ্গুল দিয়ে ঢুকাই দিয়ে পুরো সাইড এরকম সুন্দরভাবে বেঁধে দেবেন। মানে আগে শক্ত যে কাদাটা আছে সেটা কিন্তু গুঁড়া পচার ভিতরে ঢুকাতে হবে, পচার ভিতরে ঢুকাই দিয়ে পরবর্তীতে এক্সট্রা যে কাদাগুলো দিয়ে পুরো উঁচু করে আপনার গুঁড়াগুলো এরকমভাবে সুন্দরভাবে বেঁধে দেবেন। আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি কিন্তু, এই যে দেখতে পারলেন, এই যে এইটারও করলাম সেম একই অবস্থা। তো এই যে দেখুন একটু দেখতে পাচ্ছেন, এই যে গোড়া পচা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাদা দিয়ে আমি সুন্দরভাবে আটকায় দিচ্ছি। ওই গোড়া পচা পরিষ্কার করতে হবে, আপনার ডগাগুলো ভেঙে পরিষ্কার করে ঢুকাই দিতে হবে। তো এভাবে আপনারা আপনাদের জমির সমস্যাগুলো একটু সমাধান করতে পারবেন। যদিও 100% না হলেও 80% ইনশাল্লাহ আশা করা যায় হবে।